তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেবো আপনারা ক্যাপকাট দিয়ে কিভাবে A to Z এডিট করবেন। মানে ক্যাপকাটে যত ধরনের এডিট আছে সম্পূর্ণ এডিট আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেবো। আগে বলে রাখি, যারা ক্যাপকাট সম্পর্কে ধারণা আছে, ক্যাপকাটের এডিট পারেন, তারা অবশ্যই এখানে ভিডিওটা ড্রপ করে দেন। কারণ আজকের ভিডিওটা যারা নতুন টিকটকার, ইউটিউবার বা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদের জন্য, কারণ তাদের এডিট করা অত্যন্ত জরুরি, তারা এডিটের কিছুই পারে না। তো চলুন আমরা এখন ক্যাপকাটের এডিটটা শুরু করে দেই। আর আগেই বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ এডিট টিউটোরিয়াল দেওয়া সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে নেব। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো এখানে আমরা কয়েকটি স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেব। তো এই স্টেপগুলো আপনারা কিন্তু রেগুলার প্র্যাকটিস করবেন, তাহলেই কিন্তু আপনারা একজন দক্ষ এডিটর হতে পারবেন। তো চলেন আমরা ভিডিও স্টার্ট করে দেই। মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ফার্স্ট পার্টের এডিটটা শিখিয়ে দেই। তো বন্ধুরা আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। আর প্রথমে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট অ্যাপসটা, এই ক্যাপকাট অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য আপনি চলে যান প্লে স্টোরে। আমি অ্যাপ স্টোরে চলে যাচ্ছি যেহেতু আমারটা অ্যাপেল। তো অ্যাপ স্টোর আর আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করে দিবেন ক্যাপকাট। প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনি ক্যাপকাট লিখে সার্চ করলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনার সামনে চলে আসবে। তো সেখান থেকে আপনি এটাকে ইনস্টল করে নেন। তো আমার ইনস্টল করা আছে। তো ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট এই ক্যাপকাট অ্যাপসটি ওপেন করেন। তো আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো যারা নতুন তারা তো জানেন না এখানে কোনটার কাজ কি। তো আপনাদেরকে আগে আমি কাজটা শিখিয়ে নিচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করলে হচ্ছে আপনার ভিডিও ক্লিপগুলো নিতে হবে। মানে আপনি এডিটের ভিতরে প্রবেশ করবেন। আর এখানে হচ্ছে আপনি যেসব ভিডিওগুলো এডিট করেছেন সেগুলো এখানে দেখাবে। তো আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তো এখন আপনি যেই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, তো সেই ভিডিওটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা এডিট করব। তো এটাকে আমি এই যে ভিডিওটা এডিট করব এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার জন্য এখানে যে অ্যাড বাটন ছিল ওটাতে দিলেই হয়ে যাবে। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। যেহেতু আপনি নতুন, তো আপনি জানেন না যে এখানে কোনটার কাজ কি। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে যে এই যে এডিট বাটনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে আপনার ক্লিপ, এই ক্লিপের কাজগুলো করে। আর এখানে অডিওটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে নিয়ে আসে। মানে আপনার ভিডিওতে যদি কোথাও ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হয়, তাহলে আপনার এই অডিও বাটনের উপর ক্লিক করতে হবে। অডিও বাটনের উপর ক্লিক করে এই যে সাউন্ড বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাউন্ড বাটনে চলে গেলেই আপনার ফোনে যত সাউন্ড আছে সেগুলো এখানে শো করবে। এই যে টিকটকের বা লোগোর সাইডের যে ফাইলের অপশনটা আছে এখানে যান। তারপর এখানে আপনার অনেকগুলো দেখবেন যে গান আপনার শো করতেছে, যেই সব গানগুলো আপনার ফোনে আছে। তো এখান থেকে জাস্ট আপনি যদি প্লে প্লাস আইকনটাতে ক্লিক করে দেন, তো সেই সাউন্ডটা কিন্তু আপনার ওই ভিডিওর নিচে শো করবে। তো দেখেন আমি এখান থেকে এটা প্লাস আইকনে ক্লিক করে দিলাম, যেটাকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু এটা দেখেন আমার যে ভিডিওটা, এই ভিডিওটা ছিল, ভিডিওটার নিচে শো হইতেছে। তো এখন যদি আমি একটু প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মিউজিকটার সাথেই প্লে হচ্ছে। তো এই মিউজিকের কাজটা কি? এই মিউজিকের কাজটা হচ্ছে আপনার ভিডিওকে আরও আকর্ষণ করে তোলে। তো আপনি এটাকে ক্লিক করে এখান থেকে আপনি যে সাউন্ড বাটনটা, এটাই ক্লিক করে আপনি কিন্তু এখানে আপনার ইচ্ছা মতো সাউন্ড আপনি বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার যে কথাটা আছে, মিউজিকের যে কথাটা, সেটাকে করতে হবে। তো আমি দেখে নিচ্ছি যে আমার মিউজিকের কথা কোন জায়গাতে শুরু, এখান থেকে শুরু। তো এটাকে আমি একটু করে কেটে দিই। আপনার এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার যদি অডিওটা এই ভিডিও থেকে নিতে চান, তাহলে ভিডিওর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে যে আছে, এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এটা অডিওটা ভিডিও থেকে অডিওটা হয়ে যাবে আর কি, ভিডিও থেকে অডিওতে কনভার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি এখানে এই যে রিডিউস নয়েজ দেখতে পাচ্ছেন, এই রিডিউস নয়েজে ক্লিক করে দিবেন। তারপর এটাকে টিক মার্ক দিয়ে দেবেন। এখন হচ্ছে আপনার যে ভয়েসটা আছে, এই ভয়েসের বাইরের যে নয়েজ থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এখান থেকে আপনি সাউন্ডটা বাড়িয়ে নেবেন যদি আপনার এই ভিডিওর সাউন্ডটা থাকে। আর যদি আপনি অন্য সাউন্ড ভয়েস কভার দেন, সেক্ষেত্রে আপনার সাউন্ডটা আর একটু করে নিতে হবে। আর হচ্ছে আপনি এই যে মিউজিকটা নিয়ে আসছেন, মিউজিকের সাউন্ডটা হচ্ছে আপনি কমিয়ে দেবেন। তো মিউজিকের সাউন্ডটা এখান থেকে কমিয়ে দেবো, যে ভলিউমে ক্লিক করে এটাকে জাস্ট পিছন দিক থেকে নিয়ে যাব। তো এখন আপনি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। বয়সটা যখন 6-7 হলো, তখন বাবা বিদেশ চলে গেল। আত্মীয় স্বজনের ভালোবাসাটাও আস্তে আস্তে কমতে লাগলো। কয়েক বছর বাবার ইনকামটাও ছিল কম, স্কুলে টিফিন খাওয়ার টাকাটাও ছিল অল্প,
এটা আমার মতোই হাজারো বিদেশি বাবার ছেলের গল্প। তো তো দেখতে পারলেন এটাকে করার পর হচ্ছে আপনি যেখানে যে আপনার যেখান থেকে গানের বিটটা হয়েছে, তো এখানে আপনি জাস্ট এই যে আপনার যে ভিডিওটা আছে ভিডিওটার উপর ক্লিক করে দেবেন। যেরকম করে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন একটা স্পিড অপশন চলে আসবে। এই স্পিড অপশন আপনি ক্লিক করে দিয়ে জাস্ট এখানে এই যে স্পিড লেখাটা দেখতে পাচ্ছেন, স্পিড লেখার উপর ক্লিক করে দিবেন, তারপরে নর্মালের উপর ক্লিক করে দেবেন, তারপরে এটাকে আপনি স্লো করে নেবেন। একটু আপনার যতখানি ইচ্ছা আপনি অতখানি স্লো করে নিতে পারেন। তো স্লো করে নেওয়ার পর দেখেন কিরকম হয়। বাবার ছেলের গল্প। তো আপনি স্লোটা যেখান থেকে আর কি করে আবার ফাস্ট করতে চান সেখানে ভিডিওটা নিয়ে জাস্ট এখানে স্পিড অপশনে ক্লিক করে দিবেন। স্পিড অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার স্পিডে চলে যাবেন। স্পিডে চলে যাওয়ার পর নর্মালে চলে যাওয়ার পর এটাকে আবার 1x করে দিবেন। 1x করলেই হচ্ছে আপনার এটি আবার নর্মাল হয়ে যাবে। তো নর্মাল হয়ে যাওয়ার পর আপনি আবার একটু প্লে করে দেখেন গল্প। তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু স্লোমো হয়ে গেল, ফাস্ট হয়ে গেল। তো ভিডিওতে কিভাবে আপনি সাউন্ড লাগাবেন সেটাও দেখিয়ে দিলাম। তো এখন যদি আপনার প্রয়োজন হয় যে কোনো ক্লিপ আপনি আবার অ্যাড করবেন, সেটা কিভাবে করবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে চলে যাবেন। প্লাস আইকনে গিয়ে জাস্ট আপনি যে ক্লিপটা অ্যাড করতে চান সেটিকে আবার এখান থেকে নিয়ে করে জাস্ট এখানে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন যে আবার সেই ক্লিপটাও অ্যাড হয়ে গেছে। তো টিকটক করার ক্ষেত্রে সাধারণত দুটো ক্লিপ থাকে না, একটা ক্লিপই থাকে। তো এটাকে আমি কেটে দিচ্ছি। তো দেখতে পারলেন ভিডিওটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আপনারা এটাই বাড়িতে প্র্যাকটিস করতে থাকেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখে যাবেন। তো এখানে আরও অনেক এডিট আছে ক্যাপকাটার, সেগুলো দেখাতে গেলে অনেক ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো পরবর্তী পার্টে আপনাদেরকে আরও অনেক কিছু শিখিয়ে দেবো এই ক্যাপকাটের। তো আপাতত যেটুক শিখালাম এটুক দিয়ে আপনারা ভিডিও মেক করতে পারবেন, মানে একটা টিকটক ভিডিও আপনারা এভাবে মেক করতে পারবেন। তো আশা করি শিখতে পেরেছেন। আর পরবর্তী পার্টের জন্য ওয়েট করুন।